এই যে এই টেডি বিয়ারটা। ও কি সুন্দর এটা, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা বলুন, আপনার কেমন উপহার পছন্দ? যদি বলি আপনাকে, মানে টিনা, মণি, ননি, শুভ, কুহু সবাই বাগানে কি করছে? ও কুহু দিদি, হ্যাঁ টিনা বল। আর কটা দিন থেকে যাও না গো, আমারও তো থেকে যেতে ইচ্ছে করছে টিনা, কিন্তু কি করব বল, স্কুল খুলে গেছে, পড়াশোনা তো করতে হবে নাকি? হ্যাঁ এটা তো তুমি ঠিকই বলেছো, আমাদেরও তো স্কুল খুলে গেছে, পড়াশোনা তো সবাইকে করতে হবে। ঠিক আছে কুহু দিদি, তোমাকে আমরা যেতে দেব, কিন্তু তোমাকে আমাদের একটা শর্ত মানতে হবে। কি শর্ত মানতে হবে রে মনি, বল শুনি। তুমি আমাদের কথা দাও যে নববর্ষতে আবার আসবে, তাহলেই আমরা তোমাকে যেতে দেব, না হলে কিন্তু যেতে দেব না, আগে থেকেই বলে দিচ্ছি। ও এই কথা, আচ্ছা বেশ, কথা দিলাম আমরা সবাই আবার নববর্ষতে আসব আর অনেক আনন্দ করব। ঠিক আছে কুহু দিদি, আমরা কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করে থাকবো, কথা দিয়ে ভুলে যেও না। না রে মনি, কখনোই ভুলবো না, আমরা আবার আসবো, তুই দেখিস। ও শুভ দাদা, আমরা এতদিন কি সুন্দর একসাথে ছিলাম, এরপর তুমি চলে যাবে, আমার খুব মন খারাপ করছে। সে তো আমারও মন খারাপ করছে রে ননি, কিন্তু কি করব বল, বাড়ি তো যেতে হবে। তুই মন খারাপ করিস না ননি, আমরা আবার আসবো। হ্যাঁ শুভ দাদা। বৌদি, ও বৌদি। ও আপনি এখানে ব্যাগ গোছাচ্ছিলেন বুঝি? হ্যাঁ, এবার তো বাড়ি যেতে হবে, তাই প্যাকিং করছিলাম। ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায় তাই না? হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন, এই তো কদিন আগেই ভাবছিলাম হোলি কবে আসবে, হোলি খেলবো, কত আনন্দ হবে, আর এখন দেখুন হোলি পেরিয়ে গেল। আসলে উৎসবগুলো আসতে আসতেই ভালো লাগে, চলে এলে খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়। ঠিকই বলেছেন, তবে এই বছরের হোলি আমার জীবনের সব থেকে সেরা হোলি। কেন বলুন তো? তার দুটো কারণ আছে। আচ্ছা, কি কি কারণ তা জানতে পারি কি? একটা হলো আমি অনেক বছর পর আবার আমার পরিবারের সাথে হোলি খেললাম, আর দ্বিতীয়টা। কি হলো, থেমে গেলেন যে? দ্বিতীয়টা বলবেন না? না না, থাক, পরে বলবো। আচ্ছা ঠিক আছে। আমি আপনাকে একটা কথা বলছিলাম। হ্যাঁ বলুন। আমি আপনার জন্য একটা উপহার এনেছি। ও মা, উপহার? কই দেখান দেখান, কি এনেছেন আমার জন্য? এই যে এই টেডি বিয়ারটা। ও কি সুন্দর এটা, আমার খুব পছন্দ হয়েছে। যাক, আপনার পছন্দ হয়েছে। আমি তো দোকানে কেনার সময় খুব ভয় পাচ্ছিলাম আপনার পছন্দ হবে কিনা। ও মা, এত সুন্দর একটা টেডি বিয়ার পছন্দ হবে না কেন? কিন্তু আমি তো আপনার জন্য কোনো উপহার আনিনি, আমারও তো আপনাকে একটা উপহার দেওয়া উচিত। আরে না না, ঠিক আছে, আমার কোনো উপহার লাগবে না। আপনারা সবাই এসেছেন, এত আনন্দ হলো, এতেই আমি অনেক খুশি। না না, তা বললে তো হবে না, উপহার তো আপনাকে নিতেই হবে। আচ্ছা বলুন, আপনার কেমন উপহার পছন্দ? যদি বলি আপনাকে, মানে? না মানে আপনাকে আমায় একটা কথা দিতে হবে। কি হলো, দেবেন? কেমন কথা বলুন? তেমন কিছু না, শুধু কথা দিন, এটাই যেন আমাদের শেষ দেখা না হয়, আপনি আবার আমাদের বাড়ি আসবেন। ও এই কথা, আমি তো ভাবলাম আপনি কি নাকি কথা দেওয়ার কথা বলছেন। আচ্ছা বেশ, আমি আবার আসবো। কখন? দেখুন সেটা তো এখন থেকে বলা যায় না, তবে চেষ্টা করব আবার আসার। ঠিক আছে, আমি আপনার জন্য অপেক্ষা করব। এই বোন কুমোদ, তোর ব্যাগ গোছানো হলো? হ্যাঁ রে দিদি, এই তো প্রায় সব রেডি করে ফেলেছি। বৌদিরা এতটা পথ যাবে, রাস্তায় খাওয়ার জন্য আমি কিছু পরোটা আর সবজি বানিয়ে দিই। পরোটা তৈরি করার জন্য প্রথমেই আটা নিয়ে নিলাম, এরপর একটু একটু জল দিয়ে আটাটা মেখে নেব। আটা মাখা হয়ে গেছে, এরপর পরোটা তৈরি করার জন্য লেচি কেটে নেব। লেচি তৈরি করা হয়ে গেছে, এরপর একটা একটা লেচি পরোটা তৈরি করার জন্য চাকি বেলনায় বেলে নেব। পরোটার মতো তিনকোনা আকৃতি করার জন্য লেচিটা বেলার পরে একটু মুড়ে নিলাম, এরপর আবার একটু বেলে নিলাম। পরোটাটা বেলা হয়ে গেছে, দেখতে দেখতে অনেকগুলো পরোটা বেলা হয়ে গেল। এরপর পরোটা তৈরি করার জন্য উনুনে একটা তাওয়া বসিয়ে দিলাম, তাওয়াটা কিছুক্ষণ গরম করে নিই। তাওয়া গরম হয়ে গেছে, এরপর একটা একটা করে পরোটা তাওয়ায় সেঁকে নিই। পরোটার একটা দিক সেঁকা হয়ে গেছে, এরপর উল্টে নিয়ে অন্য দিকটাও সেঁকে নেব। দুই দিক ভালো করে সেঁকা হয়ে গেছে, এরপর পরোটাটা তাওয়া থেকে নামিয়ে নেব। পরোটাগুলো শুধু সেঁকলেই তো হবে না, এরপর এগুলো তেলে ভেজে নিই।
তার জন্য তাওয়াতে আমি প্রথমেই তেল দিয়ে দিলাম। এরপর একটা একটা করে পরোটা তেলে ভেজে নেব। পরোটাগুলো কি সুন্দর ভাজা হচ্ছে। একটা দিক ভাজা হয়ে গেলে এটা উল্টে নিয়ে অন্য দিকটাও ভেজে নেব। পরোটাটা ভাজা হয়ে গেছে, এরপর এটা তাওয়া থেকে নামিয়ে নেব। দেখতে দেখতে কতগুলো পরোটা তৈরি করে ফেললাম। এবার পরোটাগুলো হটকেসে প্যাক করে দিই, তাহলে গরমও থাকবে আর খেতেও ভালো লাগবে। পরোটা তৈরি করার আগে আমি ফুলকপি আলুর সবজিটা বানিয়ে রেখেছিলাম। যাই এবার বৌদিকে পরোটা সবজিটা দিয়ে আসি। সত্যি আজ মনটাও খুব খারাপ লাগছে। কতদিন ওরা ছিল, এবার চলে গেলে ফাঁকা ফাঁকা লাগবে বাড়িটা। বৌদি, ও বৌদি, ও বৌদি, নাও রাস্তায় খাওয়ার জন্য আমি কিছু গরম গরম পরোটা আর সবজি বানিয়ে দিয়েছি। আরে গৌরী, এইসবের কি দরকার ছিল বলো তো? ও মা, এই তুমি কেমন কথা বলছো বৌদি? এতটা রাস্তা যাবে, শুভ কুহু ওদের বাইরে যদি খিদে পায়, ওরা কি বাইরের খাবার খাবে নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত ভালোবেসে বানিয়েছো আমি এগুলো নিয়ে নিচ্ছি। ও কুমুদ, আবার এসো কিন্তু আমাদের বাড়ি। হ্যাঁ দিদি ভাই, নিশ্চয়ই আসবো। সত্যি আজ আমার মনটা খুব খারাপ জানো। তোমরা হোলিতে এলে, কত আনন্দ হলো, আর আজকে সবাই বাড়ি চলে যাচ্ছ, আমার ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে। ও গৌরী, মন খারাপ করো না, আমরা তো আবার আসবো। হ্যাঁ গো বৌদি, আবার এসো কিন্তু। হ্যাঁ গো, তুমি ভালোভাবে থাকবে কেমন? ও কুসুম, বলি তোমাদের গোছগাছ হলো? নাও নাও, এবার তাড়াতাড়ি করো, না হলে ট্রেনটা মিস হয়ে যাবে। দূর বাবা, তোমার সাথে বেরোনো মানে তাড়াতাড়ি আর তাড়াতাড়ি, সারা জীবনটা তাড়া দিয়েই গেলে। তোমাদিকে তাড়া না দিলে তোমরা কখনোই ট্রেন ধরতে পারবে না। দেখেছো গৌরী, দেখো তোমার দাদার কথা শোনো, শুধু আমার ভুলগুলো খুঁজে খুঁজে বের করে। নিজের যেন কোনো দোষই নেই, যত দোষ সব আমার। এই দাদা, তুই বৌদির পেছনে লাগছিস কেন রে? এত মিষ্টি একটা বউ পেয়েছিস তো, তাই সব চুপচাপ মেনে নিচ্ছে। তুই আর ওর হয়ে বলিস না বোন। কেন বলবো না, সত্যিই তো, একেই আমাদের সবার মন খারাপ, আর তার মধ্যে তুই শুধু বাড়ি যাওয়ার জন্য তাড়া দিচ্ছিস। কি করব বল বোন, অফিস আছে, শুভ কুহু ওদের স্কুল আছে, বাড়ি তো যেতেই হবে বল। আবার আসবো আমরা। তুই আর মন খারাপ করিস না বোন, ভালোভাবে থাকবি কেমন? হ্যাঁ রে দাদা, তোরাও ওখানে ভালোভাবে থাকিস, আবার আসবি কিন্তু। হ্যাঁ রে বোন, আবার আসবো। ও কুসুম, শুভ কুহু ওরা কোথায় আছে একটু ডেকে আনো, এবারে কিন্তু আমাদের সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে। ওরা মনে হয় টিনামণিদের সাথে বাগানে আছে, যাওয়ার পথেই ডেকে নেব। আমরা প্রায় তৈরি, চলো এবারে আস্তে আস্তে বেরোই। হ্যাঁ হ্যাঁ, নাও চলো। এই দাদা, তুই একটু অপেক্ষা কর, সোম ট্যাক্সি ডাকতে গেছে, এক্ষুনি চলে আসবে। আরে বাবা, আমরা তো চলে যেতাম, আরো ট্যাক্সি ডাকার কি দরকার ছিল বলতো? ওই তো সোম চলে এসেছে। হ্যাঁ ভাই, দাঁড়ান দাঁড়ান, এখানেই দাঁড়িয়ে যান। অমলদা, আমি কিন্তু ঠিক সময় ট্যাক্সি নিয়ে চলে এসেছি, আপনি কিন্তু বলতে পারবেন না আপনার দেরি হয়ে গেছে। নাও নাও কুসুম, এবার উঠে পড়ো, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। ও কুমুদিনী, নাও ট্যাক্সিতে উঠে পড়ো। হ্যাঁ বোন, তাহলে আসি রে। হ্যাঁ দাদা, সাবধানে যাস। গৌরী, আসছি। হ্যাঁ বৌদি, আবার সবাই মিলে এসো। দুর্গা দুর্গা, ওরা যাতে ভালোভাবে বাড়ি পৌঁছে যায় ঠাকুর। আজ কুমুদিনীরা বাড়ি চলে গেল। সত্যি আমারও মনটা খুব খারাপ, কিন্তু আজকের এপিসোড দেখে এটা বোঝা গেল যে সোম কুমুদিনীকে পছন্দ করে। কিন্তু কুমুদ সোমকে পছন্দ করে কি না তা জানতে হলে পরবর্তী এপিসোডগুলি অবশ্যই দেখতে হবে। তাই শুধু সোম কুমুদের জন্য একা অপেক্ষা করবে না, আমরা সবাই কুমুদের ফিরে আসার অপেক্ষা করব। আর আমি এটুকু বলতে পারি যে কুমুদ খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আরে বাবা, কুমুদ ফিরে না এলে সোম আর কুমুদের বন্ধুত্ব এগোবে কি করে? তাই পরবর্তী এপিসোডগুলি দেখা একেবারে মিস করবেন না। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর তার সাথে সাথে গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলের একজন দর্শক। গৌরীর মিনিয়েচার রান্নাঘরে ম্যাগি তৈরি, সবাই মিলে গরম গরম ম্যাগি খাওয়া। এই ভিডিওটিতে শ্রুতি মণ্ডল আমায় কমেন্ট করেছে, দারুণ ফাটাফাটি অসাধারণ দুর্দান্ত হয়েছে দিদিভাই, আমার নাম নিও শ্রুতি মণ্ডল। শ্রুতি, তুমি খুব ভালো থেকো আর এইভাবেই আমাদের পাশে থেকো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী এপিসোডে অবশ্যই দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।